ভগবান বলল তথাস্তু তাই হবে। জয় বিজয়, বৈকুণ্ঠ ছাড়া হলো। এলো কোথায়? কশ্যপ ঋষির প্রথম পত্নী, যার নাম ছিল দিতি, তার গর্ভে জন্ম নিল দুই ভাই, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। জন্ম নেওয়ার পরে বিবাহ করলো। হিরণ্যাক্ষ বিবাহ করলো হোলিকা নামক এক রাক্ষসীকে, এই হোলিকা। আর হিরণ্যকশিপু বিবাহ করলো কয়াধু নামক একজন অপরূপ সুন্দরী রমণীকে। বোঝা গেছে? বিবাহের পরে চিন্তা করছে একটু শক্তি সঞ্চয় করতে হবে, তপস্যা করতে হবে। কার তপস্যা করব? হিরণ্যাক্ষ চলে গেল ব্রহ্মার তপস্যা। আর ব্রহ্মার তপস্যায় গিয়ে তপস্যায় সিদ্ধি লাভ করলো। সিদ্ধি লাভ করে ফিরে আসছে। ওমা, মানুষের অহংকার কখন হয়? অহংকার কখন হয়? একটু ক্যাশ ব্যাংকে যদি একটু ক্যাশ জমে যায়, তাই না? হ্যাঁ কি না? আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন একটু হাত তুলে বলবেন আপনাদের কারোর মধ্যে অহংকার নেই তো? অহংকার নেই? একেবারে মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছে। পৃথিবীতে মাগো যত মানুষ আছে, কিবা আমি কিবা আপনি এবং আমরা যত মানুষ আছি, সবাইয়ের মধ্যেই অহংকার আছে। আবার একটা আধটা নয়, পাঁচটা অহংকার। কটা? পাঁচটা। নামগুলো বলবো? জাতি, বিদ্যা, রূপ, মহত্ব, যৌবন। প্রথমেই আসছে জাতির অহংকারে, যে যোগ্যসূত্র, আমি ব্রাহ্মণ, আমি হাড়ি বাগদির সঙ্গে মিশতে পারি? হ্যাঁ, পারি না। কেন? জাতের গৌরব আছে, জাতের সম্মান আছে, জাতের অহংকার আছে। প্রথম অহংকার। তারপরে কি বলছে? বিদ্যা। যারা একটু পণ্ডিত হয়, শিক্ষিত হয়, তারা কিন্তু মাগো অশিক্ষিতদের সঙ্গে মেলামেশা করে না। করে কি? কেন করে না? আমি একটা শিক্ষিত মানুষ হয়ে ও ক্লাবে গিয়ে তাস খেলবো, ওখানে বেকার ছেলেরা তাস খেলে, জুয়া খেলে, এটাই চিন্তা করে না। এ হচ্ছে মাগ বিদ্যার অহংকার। কিন্তু যদি ওই ব্যক্তিটা ওই অহংকারটাকে দূরে ঠেলে দিয়ে ওই বেকার যুবকদের কাছে এসে দাঁড়িয়ে ওদের সঙ্গে খেলাধুলো করতে করতে ওদেরকে সঠিক শিক্ষা দিত, তাহলে যে ক্লাবে ক্লাবে এই অর্কেস্ট্রা থিয়েটার না হয়ে হরিনাম হতো। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। কিন্তু শিক্ষিত মানুষরা যেতে চায় না। ওখানে গেলে আমাদের বদনাম হয়ে যাবে, আমি শিক্ষিত একজন মাস্টার মশাই। এরপর কি বলছে? জাতিবিদ্যা, রূপ। এই রূপের অহংকারটা ছেলেদের থেকে মায়েদের বেশি। বলছি কি গো বাবা, মায়েদের অহংকারটা বেশি না? যদি গায়ের চামড়া আবার একটু ফর্সা হয়। হ্যাঁ গো, ছেলেটার বিয়ে দেবো জানো, একটা মেয়ে খুঁজে পাচ্ছি না। এত সুন্দর ছেলে, দেখো রাত পুত্তুরের মতো। কিন্তু যখনই বলছি যে ছেলে কি করে, মেয়ের বাপ জিজ্ঞাসা করছে, মা মেয়ের বাপ ভ্যান চালায় জানো। কিন্তু দোষের মধ্যে মেয়েটার চামড়াটা ফর্সা। তাকে যখন গিয়ে মেয়ে খোঁজ করেছি, বলছি ভালো ছেলে আছে, আমার সঙ্গে হরিনাম করে, মৃদঙ্গ বাজায়। বলছে দুষ, ও মৃদঙ্গ বাজিয়ে মানে মেয়েকে দেবো? চাকরি বাকরি বালা কোনো ছেলে আছে কি দেখেছো? অথচ নিজে ভ্যান টানে। ভাবলে অবাক হয়ে যাবে। এটা কিসের জন্য? না মেয়ে একটু রূপবতী। তোমার রূপ নিয়ে গিয়ে ধুয়ে খাবি রে, একদিন না একদিন রূপ তোর নষ্ট হয়ে যাবে। তাহলে জাতি গেল, বিদ্যা গেল, রূপ গেল, এরপর কিনা মহত্ব। যাদের টাকা পয়সা থাকে, যাদের আভিজাত্য থাকে, হ্যাঁ, তাদের মান সম্মানের গৌরব, যাদের একটু বেশি ব্যাংক ব্যালেন্স থাকে, বিষয় সম্পত্তি থাকে, মানে যাদের 5টা গাড়ি 5তলা বাড়ি থাকে, তারা হরিবাসরে এসেছে। দেখাও তো, হ্যাঁ দেখান আপনারা, আপনাদের গ্রামেই বলছেন না, হতেই পারে না। কারণ তারা ভোগ বিলাসে ব্যস্ত। হরিনাম শুনতে বসে কি হবে? হচ্ছে আভিজাত্যের অহংকার, মহত্বের অহংকার। আর কি না যৌবন। আজকে আমার যৌবন আছে, আমি কত সুন্দর দেখতে নাকি, সবাই আমার দিকে কি সুন্দর ড্যাব ড্যাব করে বড় বড় পটল চারা চোখ দিয়ে দেখছে।
দেখছে কি না? যদিও আমি কালো কিন্তু একটু ভালো। রাধে রাধে। একটু একটু মাঝে মাঝে দিতে হবে, নাহলে ঘুম ভাঙবে না। হ্যাঁ, কিন্তু হরি বল আস্তে। হ্যাঁ, তাহলে এই যৌবন সারা জীবন থাকবে? একদিন না একদিন তো শেষ হবে। আমরা যখন পৃথিবীতে এসেছিলাম কেমন এসেছিলাম? কিছু নিয়ে এসেছিলাম? এই রূপ, এই যৌবন, এই গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যখন এসেছিলাম, ও তুই এলি খালি হাতে। যেদিন যাবি সেদিন যাবি খালি হাতে। ল্যাংটা হয়ে রে মন যাবি সে পারে। হাত দেরি করিস না, দুটো হাত তুলে সবাই মিলে বদন ভরে ডাক না রে তারে, বদন ভরে ডাক না রে তাকে, ওরে মোনামা বদন ভরে ডাক না রে তাকে। এলি খালি হাতে যাবি খালি হাতে। এলি খালি হাতে যাবি খালি হাতে। ল্যাংটা হয়ে রে মন, ল্যাংটা হয়ে রে মন যাবে সে পারে। বদন ভরে ডাকে না রে তারে, তাই বদন ভরে ডাক না রে তাকে, ওরে মোনামা বদন ভরে ডাক না রে তাকে। কোথায় পেলি টাকার পাহাড়, দালানে করা বাড়ি, এসবই যে তারি দেওয়া কি বা আছে তোরি। ওরে বল, কোথায় পেলি, কোথায় পেয়েছো? যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো, নিয়েছো দিয়েছো। যখন এসেছো কিছু নিয়ে আসনি, যখন যাবে নিয়েও যাবে। তাই বলছো রে মো, কোথায় পেলি টাকার পাহাড়, দালানে করা বাড়ি, এসবই গোবিন্দের দেওয়া কি বা আছে তোরি। ও তো নিজের দেহ, ও তোর নিজের দেহ, ও তো নিজের দেহ, নিজের তো নয় রে। নিজের দেহ নিজের তো নয় রে। একদিন 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 শ্মশানেতে হবে এই দেহ থাকবে সারা জীবন? থাকবে না। তাই সময় পেয়েছো, দুটো বাহু তুলে একসঙ্গে হৃদয় গৌর প্রেমানন্দে বদন ভরে ডাক না রে তারে। বদন ভরি ডাক না রে তাকে, ওরে মোনামা বদন ভরি ডাক না রে তাকে। যতই পারো তোমরা সোনা দানা গাড়ি
একতলা দোতলা তিনতলা তলার ওপর বাড়ি। যত উঁচুতে ওঠো একদিন সবার জীবনে আসবে সেই ওপর তলা হতে নামতে হবে নিচের তলা। নিচের তলায় যখন আসবে বৃদ্ধ হয়ে যাবে, ছেলে বৌমা ঘর থেকে দালানে বার করে দেবে, তাই তো। আরো যখন বয়স হবে ওই বিছানার ওপর পায়খানা প্রস্রাব করে ঘাটাঘাটি করবে, আর ঘরের দালানেও ঠাঁই হবে না। হবে কি? ঘর থেকে বাহির করে দেবে। আর যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে একেবারে তুলসী তলায় নিয়ে এসে রাখবে, নাকি না? বাঁশের খাটিয়া হবে, পাড়া প্রতিবেশী সবাই আসবে, চারজনে মিলে কাঁধে করে নিয়ে যাবে। কোথায়? কোথায়? শ্মশানে। আর যেদিনকে নিয়ে যাবে এত কষ্ট করে ঘর করলে, বাড়ি করলে, ব্যাংক ব্যালেন্স করলে, কিছু নিয়ে যাবে? সঙ্গে কিছু যাবে? আত্মীয় পাড়া প্রতিবেশী কেউ যাবে? ছেলে বৌমা নাতি নাতনি যাবে? কিন্তু একজন যাবে। কে? বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। হরি হরি বল, হরি হরি বল। তাহলে বড় লাভ করলো কে? হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ যখন বড় লাভ করলো, ব্রহ্মা বর দিয়েছে তোকে দেবতা মারতে পারবে না, কোনো অসুর মারতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্র মৃত্যু হবে না। এই বর লাভ করে অহংকার বেড়ে গেছে। ঘরে একটা বউ আছে কিন্তু আবার পরে রমণীর দিকে হাত বাড়িয়েছে। কে? না যে পৃথিবীর উপরে আপনারা বসে আছেন, ধরিত্রী মায়ের উপরে। এই পৃথিবী তখন মাটির রূপ ধরেনি মা। আপনাদের মতো অপূর্ব রূপ সুন্দরী একজন রমণী ছিল। তিনি ভগবানকে পাবে বলে কায়মনোবাক্যে ভগবানের ভজন করছে। আর ওই অপরূপ রূপ দর্শন করে হিরণ্যাক্ষ অহংকারের বশবর্তী হয়ে পৃথিবীকে ভোগ করার জন্য তার দিকে হাতটা বাড়িয়েছে। আর সে পৃথিবীকে ধরে নিয়ে গেল কোথায়? গোপনীয় নির্জন স্থান। সেটা কোথায়? না সমুদ্রের তলদেশে। আর সমুদ্রের তলদেশে যখন নিয়ে গেল হিরণ্যাক্ষ ওই পৃথিবীকে, এই ধরিত্রী মাতাকে, ওই পৃথিবী মায়ামার উচ্চৈস্বরে আর্তনাদ করে ভগবানকে ডেকেছে। আর ভগবান বরাহ মূর্তি ধারণ করে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে। জয় রাধে। আর সমুদ্রে ঝাঁপিয়ে হিরণ্যাক্ষকে হত্যা করেছে। পৃথিবীকে যখন মাগো যাতনা করছে, নির্যাতন করছে, পৃথিবী মাগো ভগবানকে ডেকেছে। আর ভগবান বরাহ মূর্তি ধারণ করে সমুদ্রে প্রবেশ করে হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে হিরণ্যাক্ষকে হত্যা করেছে। পৃথিবীকে ওই বরাহ রূপ ধারণ করে তার সিংহে করে সমুদ্রে আবার ভাসিয়ে তুলেছে। দেখেছো ছবিটা? বরাহ মূর্তি দেখেছো তো? হ্যাঁ, সেই মূর্তি বরাহ মূর্তি সিংহে করে ধরে পৃথিবীকে জলে ভাসিয়ে রেখেছে। কিন্তু এই খবরটা পৌঁছে গেল সেই হোলিকার কানে, মানে হিরণ্যাক্ষের স্ত্রী। আমার স্বামীকে কে মেরেছে? শ্রীহরি নারায়ণ। আর খবরটা কার কানে গেল? না তার ছোট ভাই হিরণ্যকশিপুর কানে। শ্রীহরি নারায়ণ আমার দাদাকে মেরে দিয়েছে, এত বড় সাহস। ওই শ্রীহরি নারায়ণ আজ থেকে আমার শত্রুতে রূপান্তরিত হলো।
এই পৃথিবীতে এই মুহূর্তে আমার রাজ্য শাসন চলছে, আমি নির্দেশ করলাম আজকের পর থেকে এই হরির নাম আর কেউ করবে না। যে আমার রাজ্যে বসে হরি নাম করবে তার হবে মৃত্যুদণ্ড, তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। হ্যাঁ, ওই শ্রীহরি নারায়ণকে পরাজিত করবে বলে হিরণ্যকশিপুও চলল সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যায়। যে সময় কিনা ওই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু ছিল 5 মাসের অন্তঃসত্ত্বা, গর্ভবতী। আর ঠিক সেই মুহূর্তে কয়াধুকে রেখে হিরণ্যকশিপু গেল কোথায়? সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা। আর শুরু করলো সেই গভীর নির্জন স্থানে বসে সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা। এমন কঠোর তপস্যা করছে যে তপস্যা দেবরাজ ইন্দ্র দর্শন করে মগ চিন্তায় পড়ে গেল। তাই তো হিরণ্যকশিপু এত কঠিন তপস্যা করছে কেন? ও কি পেতে চাইছে? মনে হয় আমার স্বর্গ রাজ্যটা চাইবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তো যাকে তাকে যাই তাই বর দিয়ে দেয়। আর যদি ভুল করে আমার স্বর্গ রাজ্যটা দিয়ে দেয়, কি হবে? আমি কোথায় যাব? তাই আগে থেকে সাবধান হতে হবে নাকি? তাই দেবরাজ ইন্দ্র কি করলো? ওই হিরণ্যকশিপুরের স্ত্রী রয়েছে তার রাজ্যে ঘুমন্ত অবস্থায় রাতের অন্ধকারে দেবরাজ ইন্দ্র ছদ্মবেশে প্রবেশ করেছে। রাজ্যের মধ্যে প্রবেশ করে ডালপ্রাসাদের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছি কয়াধুমা নিদ্রায় রয়েছে, ঘুমিয়ে আছে। সেই ঘুমন্ত কয়াধুমাকে ওই দেবরাজ ইন্দ্র কি করলো জানো? ঘুমন্ত অবস্থায় ওই কয়াধু মায়ের মাথার কেশকে আকর্ষণ করে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়? স্বর্গের পথে। চলো চলো চলো। টানতে টানতে মাগো রাজপথ দিয়ে নিয়ে চলেছে কয়াধুমাকে। মাথার চুলগুলো ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে পড়ছে কয়াধু মায়ের, সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য কোথায়? গর্ভের দিকে, তার পেটের দিকে। গর্ভে কে আছে? সন্তান আছে। হ্যাঁ মা, আপনাদের মতো মায়েদের কথা বলছি। মায়েরা যত কষ্টই পাক, দুঃখই পাক না কেন, তার সন্তানকে কোনো কষ্ট পেতে দেবে? বাচ্চাটাকে ঠান্ডা লাগবে বলে মা কোল থেকে নিয়ে চলে গেল। কষ্ট হচ্ছে তো, মা তো বুঝতে পারছি যে ছেলেটা ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ, এই তো মা। আজকে কয়াধু মাও তাই করছে, গর্ভটাকে চেপে ধরেছে যাতে সন্তানকে কোনো আঘাত না লাগে। কিন্তু মাগো দেবরাজ ইন্দ্র এত জোরে টানতে টানতে নিয়ে যাচ্ছে যে আর পেরে উঠছে না। তাই গর্ভ থেকে দুটো হাত ছেড়ে দিয়ে উপর দিকে তুলে চিৎকার করে বলে উঠলো, দয়াময় দয়াময়। প্রভু রক্ষা করো প্রভু। ওই দেবরাজ হাত থেকে রক্ষা করো। ও গো দয়াময়, ভগবানকে আর্তনাদ করে ডাকছে, দয়াময় ও গো কি পাব, তুমি আমায় রক্ষা করো। ভগবানের উদ্দেশ্যে দুটো হাত তুলে বলে উঠল, প্রভু কৃপা করো। ভগবান কি ভাব দাও, রক্ষা করো ভগবান। কৃপা করো ভগবান, রক্ষা করো ভগবান, কৃপা করো ভগবান।
করো ভগবান, রক্ষা করো ভগবান। পড়েছি বিপদে, রক্ষা করো প্রভু, আমায় রাখো গো শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে। পড়েছি বিপদে, রাখো গো শ্রীপদে, এবার করো পবিত্রাণ, এবার করো পরিত্রাণ, কৃপা করো ভগবান, রক্ষা করো ভগবান, কৃপা করো ভগবান, রক্ষা করো ভগবান। দেখা দাও দয়াময়, দেখা দাও, কোন ভক্ত যদি চোখের জলে ভেসে ভগবানের কাছে আর্তনাদ করে ডাকতে পারে, ভগবান আর দূরে থাকতে পারে না। কয়াদুময় আমার যখন দুটো বাহু ঊর্ধ্বে তুলে হা কৃষ্ণ তোমার হলাম বলে ডেকে উঠেছে, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ অন্তর্যামী বুঝতে পারলেন কয়াধুমা বিপদে পড়েছে। তৎক্ষণাৎ আদেশ করলো দেবর্ষি নারদকে, যাও কয়াদিকে তুমি রক্ষা করো। ভগবানের আদেশে দেবর্ষি নারদ এসে পথটা আগলে দাঁড়ালো। দেবরাজ, এ তুমি কি করছো? একটি গর্ভবতী রমণীকে এই রাজপথ দিয়ে তুমি টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে, কেন স্বর্গলোকে? তুমি জানো না নারদ, এ হলো দৈত্য কুলের ঘরণী, হিরণ্যকশিপুর স্ত্রী। হিরণ্যকশিপু গেছে তপস্যায়, আর তপস্যায় যেদিন সিদ্ধি লাভ করে বাড়ি ফিরবে আমার স্বর্গরাজ্য আক্রমণ করবে। তাই আগে থেকে নিজেকে কি করছি? রক্ষা করার ব্যবস্থা করছি। যদি কোনোদিন স্বর্গরাজ্য আক্রমণ করে দৈত্যরাজ হিরণ্যকশিপু, সেদিন আমি কয়াদুকে বাইরে বার করে দিয়ে বলবো, হিরণ্যকশিপু কাকে চাও? আমার এই স্বর্গরাজ্য নাকি তোমার স্ত্রী? আর হিরণ্যকশিপু কয়াদুকে কত ভালোবাসে দেবরাজ ইন্দ্র এটা জানত। সেদিনকে নারদ মুনি বলল, এই যে দেবরাজ, তুমি হয়তো জানো না এই কয়াদুর স্বামী হয়তো দৈত্য হতে পারে, রাক্ষস হতে পারে, কিন্তু তুমি কি জানো এই কয়াধুকে? বলছে, কে? তবে শোনো, এই কয়াদু আর কেউ নয়, এই কয়াদু হলো পরম হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত। হরি হরি বল। আর যখনই বলে যে হরি ভক্ত কৃষ্ণ ভক্ত বলার সঙ্গে সঙ্গে ওই দেবরাজ ইন্দ্র মাথার চুলের মতিটা ছেড়ে দিয়ে পলায়ন করল। পরে রইল কয়াধু চোখের জলে ভেসে। নারদ মুনি চরণটাকে জড়িয়ে ধরে, যে ঠাকুর কেন রক্ষা করলে আমায়, আর বেঁচে থেকে কি হবে?
বলছে কেন, তুমি বাঁচতে চাইছো না কেন? বলছে কার জন্য বাঁচবো, স্বামী তো চলে গেছে তপস্যায়, আর গর্বে ছিল সন্তান। দেবরাজ ইন্দ্র এমন ভাবে আমাকে এই রাজপথ দিয়ে টানতে টানতে এনেছে, এই গর্ভে অনেক আঘাত পেয়েছে, আর গর্বে আমার ছিল সন্তান, আমার মনে হয় সন্তানটা মারা গেছে। নারদ মুনি বলল, ওরে মা তুই দুঃখ করিস না, আমার নাম নারদ, আমি বললাম তোর সন্তানটা এখনো বেঁচে আছে। কয়েদু বলছে তাহলে আমি এখন যাব কোথায়? তুই যদি আবার রাজ্যে ফিরে যাস, আবার কোনো দেবতা এসে তোকে মারার চেষ্টা করবে। বাঁচতে যদি চাস তুই আমার সঙ্গে আমার আশ্রমে চল। নিয়ে গেল আশ্রমে। আর আশ্রমে কি করে? আশ্রমে কি আছে? ভগবান। নারদ মুনির আশ্রমে নিয়ে গেল। কয়েদুমা গর্ভে সন্তান নিয়ে কি করছে? আশ্রম মার্জন করছে, ভগবানের জন্য ফুল তুলছে, তুলসী তুলছে, চন্দন গুড়ছে, মালা গাচ্ছে, আর গুনগুন গুনগুন করে বদন ভরে ভগবানের গুণগান গাইছে। তুমি প্রভু শ্রী হরি, ও গুণরয়, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু শ্রী হরি, ও গণনায়ক, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু, তুমি প্রভু, তুমি প্রভু শ্রী হরি, ও গণনায়ক, তোমার পেয়ে আমার ধন্য জীবন। তুমি প্রভু, তুমি প্রভু, তুমি প্রভু শ্রী হরি, ও গণনায়ক, তোমায় পেয়ে আমার ধন্য জীবন। নন্দা দুলা, যশোদা দুলা, নন্দ দুলা, যশোদা দুলা, নন্দা দুলা, তুমি যশোদা দুলা, নন্দ দুলাল, তুমি যশোদা দুলা, ব্রজের গোপাল, তুমি গিরিধার লাল। তুমি প্রভু, তুমি প্রভু, তুমি প্রভু শ্রী হরি, হরি হরি ধন্য জীবন। তোমার পেয়ে আমার ধন্য জীবন। তোমায় পেয়ে আমার ধন্য জীবন। তোমার পেয়ে আমার ধন্য জীবন। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল, একদিন দুই দিন করে দিন অতিবাহিত হলো। অতিবাহিত হলো। আচ্ছা, আমার নারদ মুনি বিয়ে করেছে শুনেছো কোনোদিন? কি গো হরি বল, নারদ ঋষি বিয়ে করেছে কোনোদিন শুনেছো? আরে হ্যাঁ কি না বলো, বিয়ে করেনি? তাহলে এই মেয়েটা কে? আবার মেয়েটা তো আছে আছে, আবার গর্ভে সন্তান, দেখেছো? এই বাবাজিদের কারবারটাই এমন নাকি? তোমার নারদ মুনির আশ্রমে তো বিভিন্ন আরো অন্যান্য ঋষি মুনিরা যাতায়াত করে। তারা এসে যখনই কয়াদুকে দেখে, নারদের নামে কুৎসা গাইতে শুরু করে, কলঙ্ক দিতে শুরু করে, দেখেছো? নারদ কিনা সন্ন্যাসী, নারদ কিনা হরিনাম করে, আর কাদের ঘরের মেয়েকে এনে রেখেছে, গর্ভে সন্তান প্রদান করেছে, দেখেছো? এই বদনাম দেওয়ার লোক অনেকে আছে, হ্যাঁ কি না? যতই তুমি গান বাজনা ভালো করো, ও ঠিক কুরবার করবে যে এই জায়গাটা তুমি কেন খারাপ করলে, এই জায়গাটা তুমি কেন বললে না, তোমার ধরার জন্যই বসে আছে। হ্যাঁ, তাই নাকি? সব জায়গাতেই আছে, প্রত্যেক ঘরে ঘরে আছে।
এই কয়াধুর কানে কথাটা পৌঁছে গেল যে কেউ একজন বলছে, দেখেছো নারদ মুনি এত বড় সন্ন্যাসী, এত বড় ভক্ত, আর সে কিনা একটা রমণীকে এনে রেখে তার গর্ভে সন্তান জন্ম দিয়েছে। এই কথাটা শুনে কয়াধুমা বড় কষ্ট পেয়েছে। কষ্ট পাবে না আমার জন্যে? আমি এখানে আছি বলে আজকে দেবর্ষিপাদ নারদকে কলঙ্ক পেতে হচ্ছে, বদনামের ভাগীদার হতে হচ্ছে। আমি যদি না আসতাম তবে কি এটা হতো? নিজেকে দুঃখ দিচ্ছে, নিজেকে কষ্ট দিচ্ছে, নিজেকে দোষী বলে মনে করছে, আর ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে। কিন্তু আমার দেবর্ষি নারদের চোখে একদিন পড়লো যে কয়াধুমা কাঁদছে। দেখা মাত্র জিজ্ঞাসা করছে, কয়াধু কাঁদছিস কেন মা? হচ্ছে কাঁদবো না কি আর হাসবো? এই ঋষি মুনিরা আসে, এসে আমাদের ঘরে বলে যায় আমি নাকি তোমার রক্ষিতা। এত বড় কথা আমাকে শুনতে হয়? আপনাকে সবাই কলঙ্ক দেয়, সবাই বদনাম করে, আমি আছি বলে তো। কয়াধুর এই কথা শুনে নারদ বলে উঠলো, মা তুই এই জন্য কাঁদছিস? তবে বলিস ওরে মা, আমার নাম কি জানিস? আমার নাম কি? দেবর্ষি নারদ। না রোধ, যাকে কোথাও কোনোদিন কেউ রোধ করতে পারেনি, আটকাতে পারেনি। আমি যা বলি তাই হয়। আমি বলে দিচ্ছি, তোর গর্ভ এখন যে অবস্থায় আছে আজকের পর থেকে সেই অবস্থাতেই থাকবে। কতদিন না? যতদিন না পর্যন্ত তোর স্বামীর তপস্যা পূর্ণ হচ্ছে। আর রইল বাকি আমার বদনাম। পৃথিবীতে কেউ কারো ক্ষমতা নেই আমার মতো দেবর্ষি নারদের বদনাম ঘটাতে পারে। ও চিন্তা তুই আমার উপরে ছেড়ে দে, কেমন? তাহলে মা কি আশীর্বাদ করলো, যতদিন না তোর স্বামীর তপস্যা পূর্ণ হচ্ছে ততদিন তোর সন্তান হবে না। এই মতো অবস্থায় দিন কাটতে লাগলো। এদিকে হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যায় গিয়ে শুরু করলো সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা, কঠোর তপস্যা। আর বদন ভরে সৃষ্টিকর্তা ব্রহ্মার জয়গান গাইতে শুরু করলো। সাউন্ডটা বাড়বে, তার ইনপুটটা কমে যাচ্ছে। এই মনিটরে আমাদের ভোকালটা কমে গেছে পুরো। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হ্যাঁ ঠিক আছে, এক রাখো। তাহলে আজ হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করছে। ওম ব্রহ্মদেবায়, 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 ওম ব্রহ্মদেবায়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। 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 তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বেশ্বর। 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 ওম ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মদেবায়, ব্রহ্মদেবায়। তপস্যা কদিন করলো জানো?
আপনারা 3টে ঘন্টা বসে হরিনাম শুনতে পাচ্ছেন না, বিচলিত হয়ে যাচ্ছেন, চঞ্চল হয়ে যাচ্ছেন। হিরণ্যকশিপু একই স্থানে বসে অনাহারে অনিদ্রায় নয়ন মুদ্রিত করে তপস্যা করছে কার? ব্রহ্মার। কতদিন? 1 মাস, 1 বছর, 5 বছর, 5000 বছর। কতদিন? আগামীকাল প্রভাত হলে কেউ না কেউ তো জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে দিদি, কালকে যে গান শুনতে গেলি কি শুনলি, বলতে হবে তো। তাহলে হিরণ্যকশিপু কতদিন ব্রহ্মার তপস্যা করলো? 5000 বছর। আর নারদ মুনি আশীর্বাদ করেছে কি, যতদিন না তোর স্বামীর তপস্যা পূর্ণ হবে ততদিন তোর গর্ভে সন্তান ভূমিষ্ঠ হবে। তাহলে গর্ভে সন্তান রয়েছে কত বছর? 5000 বছর। এই 5000 বছর ধরে গর্ভে বসে কি করে? নারদের মুখে হরিনাম শুনে, তাই না? আর নারদের নিবেদিত গোবিন্দকে দেওয়া প্রসাদ সেবা করে কয়াধু। আর মা যদি প্রসাদ খায়, সন্তান কি না খেয়ে থাকবে? ও সন্তান প্রসাদ পাচ্ছে। তাহলে এই হরিকথা কৃষ্ণ কথা শুনতে 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 5000 বছর ধরে গর্ভের মধ্যে রয়েছে, সে সন্তান তো ভালো হবে নাকি? মা যদি ভালো হয় ছেলে হয় ভালো, আর মা যদি খারাপ হয়, এখানে বাবাদের কথা কেন বললো না? যত দায়িত্ব কি মায়েদের? কি গো বাবা, বাবা খালি সন্তান দিয়েই চলে যাবে, আর মা গর্ভটাকে বহন করবে 10 মাস 10 দিন। যত দায়ী কি মায়েদের? কি গো, আবার এত কষ্ট সহ্য করে সন্তান জন্মও দেবে, কিন্তু আবার কলঙ্কের ভাগিদারও হতে হবে। দেখেছো, মা খারাপ বললে ছেলেটা খারাপ বলে কি না? বাবার নাম বলে কেন বলে না? সন্তানকে যদি সঠিক দিক শিক্ষা দিতে পারে একজন মাই পারে। বাবা কতক্ষণ ঘরে থাকে? বাবা সে তো অর্থ উপার্জনের জন্য, সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য বাইরে বাইরে ঘুরে বেড়ায়। সে কি ঘরে থাকে? সে কি সন্তানকে প্রতিপালন করে? সে হয়তো হপ্তায় কি মাসে 1 দিন বাড়ি আসে, আর যতটুকু সময় থাকে ঘরে সংসারের কাজ করতে করতে চলে যায়। কিন্তু একটা সন্তানকে একজন মাই কিন্তু প্রতিপালন করে, তাই না? আর একজন মাই পারে সন্তানকে সঠিক শিক্ষা দিতে, একজন মাই পারে সন্তানকে ভক্তে রূপান্তরিত করতে। আজকে কয়াধুমা ভালো ছিল বলে তার সন্তানটা হলো ভালো, আর মা ছিল খারাপ, ছেলেটা হলো খারাপ। কে জানো? বলবো না? থাক না, না থাক 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 থাক, বলে ফেলবো, বলে ফেলবো, বলেই ফেলবো। মা ছিল খারাপ, ছেলেটা হলো খারাপ। কে? দাপর যুগে পাপিষ্ঠ কংস। ভালো ছিল? আরে বাবা, এই কংসই তো হিরণ্যাক্ষ। হ্যাঁ, শিশুপাল তো হিরণ্যকশিপু, পুনরায় এসেছে দাপরের মাটি। কিন্তু ভালো কেন নয়? কেন তারা অসুর হলো? কেন খারাপ হলো? না, মা ছিল খারাপ। আজকে জয় বিজয় তারা তো বৈষ্ণব ছিল, বৈকুণ্ঠে ছিল, তারা কেন অসুর হলো? না, তাদের মা ছিল খারাপ। তারা খারাপ সময়ে সন্তান ধারণ করেছে, তাই সন্তান খারাপ হয়েছে। হ্যাঁ, আজকে কংস কেন খারাপ? না, কংসের বাবার নাম ছিল কি? উগ্রসেন। মায়ের নাম ছিল সুব্বা। এই সুব্বা আর উগ্রসেনের মিলনের ফলে কংসের কিন্তু জন্ম নয়। তাহলে কংসের জন্ম হলো কি করে? না মাগো, উগ্রসেন তো হরিনাম করতো, সে তো পরম ভক্ত ছিল, সংসারে তার মন ছিল না। কিন্তু এই শারীরিক একটা যাতনা থাকে মায়েদের, অপরাধ নেবেন না। সেই যাতনা পূরণের জন্য জমিল নামক এক দৈত্যের সঙ্গে অবৈধ সম্পর্ক ঘটিয়েছিল, আর সেই দৈত্যের ঔরসজাত সন্তান হলো পাপিষ্ঠ কংস। তাহলে মা ছিল খারাপ, ছেলেটাও হলো খারাপ। হ্যাঁ, আজকে কয়াদুর গর্ভে ছোট প্রহ্লাদ গর্ভে বসেই হরিনাম শুরু করেছে। কেন? না, মাও হরিনাম শুনেছে, মাও ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করেছে, তাই তো দৈত্যের ঘরে ভক্ত সন্তান জন্ম নিয়েছে। ওদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা পূর্ণ হলো 5000 বছর পর।
এসে দর্শন দিয়েছে ব্রহ্মা হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপু, কি চাও তুমি? আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দিয়ে দেবো। কেন? দীর্ঘ 5000 বছর ধরে তুমি আমাকে ডাকছো। তখন মাগো হিরণ্যকশিপু বলল, হে ব্রহ্মণদেব, দিতেই যদি হয় তবে আপনি আমাকে অমরত্ব দান করুন। তোমার অমরত্বতা যাই তাই জিনিস নয়, অমরত্বতা যেসে পেতে পারে না। ব্রহ্মা বলে উঠল, দেখো হিরণ্যকশিপু, এই অমরত্ব দেওয়ার ক্ষমতা আমার নেই, তুমি অন্য কিছু চাইলে আমি দিতে পারি। হিরণ্যকশিপু মাগো সেও বড্ড চালাক, চতুর ব্যক্তি। যারা দৈত্য হয় একটু চালাকি হয়। চিন্তা করলো ব্রহ্মণ্যদেব তো অমরত্ব আমাকে দেবে না, কিন্তু ছলে বলে কৌশলে আমাকে অমর হতে হবে। এই যে ব্রহ্মণ্যদেব, অমরত্ব ছাড়া আমি যা চাইবো আপনি দেবেন তো? ব্রহ্মা বলল, তুমি অমরত্ব ছাড়া যাই চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে শোনো, আমার প্রথম চাওয়া হলো এই, আমাকে যেন কোনো দেবতা কোনো অসুর না মারতে পারে। তথাস্তু, তাই হবে। আর কি? কোন অস্ত্র শস্ত্রে যেন না মৃত্যু হয়। তথাস্তু, তাই হবে। আর কি? আমার ঘরে না আর বাইরেও না মৃত্যু হয়। তথাস্তু, আকাশেও নয় মাটিতেও নয়। তথাস্তু, দিনেও নয় আর রাতেও নয়, মানে আমি মরবো না, দিনেও মরবো না রাতেও মরবো না। ব্রহ্মা বলল তথাস্তু। আচ্ছা মা, আপনারাই বিচার করুন, কেউ ঘরে মরবে না, বাইরে মরবে না, দিনে মরবে না, রাতে মরবে না, কোনো অস্ত্র শস্ত্রে মরবে না, কোনো মানুষ মারতে পারবে না, কোনো দেবতা মারতে পারবে না, কে মারবে? তাহলে অমর হলো কি না? অমর নয়, অমর নয়। দেবতাদের আশীর্বাদের মধ্যে একটু প্যাঁচ আছে বাবা, এই যে প্যাঁচের আশীর্বাদ। ঠিক ফাঁক ফোকর রেখেই ব্রহ্মা কিন্তু আশীর্বাদ দান করেছে। হ্যাঁ, হিরণ্যকশিপু মনে মনে ভাবলো, তাহলে তো আমি অমর হয়ে গেছি নাকি? অমরত্ব লাভ করলো 5000 বছর পর। ওদিকে কয়াধুমা সন্তানবতী হলো। সন্তান এবারে ভূমিষ্ঠ হবে। একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভ ক্ষণে বিধির বিধানে। কি হলো? উলুধ্বনি। একটি পুত্র সন্তান লভিল জনম, পুত্র সন্তান লভিল জনম, পুত্র সন্তান লভিল জনম, পুত্র সন্তান লভিল জনম। মায়ের আনন্দ আনন্দ ধরে না, আনন্দ ধরে না গো, আনন্দ ধরে না, তাই গৌর হরি বল, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না রে, মায়ের আনন্দ আর ধরে না রে, পুত্র সন্তান কোলে পে, পুত্র সন্তান কোলে পে, হরি 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 বলে, হরি 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 বলে,